দর্শক, জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্ত দাবি করছে ইনকিলাব মঞ্চ। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন তারা। এই বিষয়ে আপনাদের আরও আপডেট জানাতে চাই। রয়েছেন শামীমা সুলতানা, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। শামীমা, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে, এবং এর আগে যতদূর আমরা শুনেছি যে যমুনার সামনেও তারা গিয়েছিলেন? ইমতিয়াজ, একটু বলে রাখি যে যমুনার সামনে গিয়েছিলেন এবং এখনো কিন্তু তারা তাদের একটা অংশ সেখানেই আছেন এবং এখানে আরেকটি অংশ আছে। এবং আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি শুধুমাত্র ইনকিলাব মঞ্চই নয়, এখানে মঞ্চ ২৪ নামে আরও একটি সংগঠন আছেন, তাদের নেতাকর্মীরা এখানে আছেন এবং বিকেলে তারা যখন এখানে জড়ো হয়েছেন তারপর কিন্তু এখানে তারা জড়ো হয়ে বিক্ষোভ যখন করছিলেন তাদেরকে এখানে ব্যারিকেড দিয়ে, পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানো হয় এবং তারা এখানেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তখন তারা অবস্থান নেন এবং বিক্ষোভ করেন। একই সঙ্গে এই বিক্ষোভ যখন চলতে থাকে তখন এখানে হাদির পরিবার থেকে হাদির স্ত্রী এবং ইনকিলাব মঞ্চের যে নেতা আছেন জাবের, তিনি এবং জুমা, তারা সহ একটি প্রতিনিধি দল তারা কিন্তু সামনে এগিয়ে যান এবং সেখানে হচ্ছে তাদের সাথে ঢাকা ৮ আসনের যিনি এনসিপির হয়ে প্রার্থিতা করছেন অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনিও কিন্তু তাদের সাথে যোগ দেন এবং তারা যমুনা অভিমুখে যান এবং সেখানেই তারা বিক্ষোভ করেন এবং এখনও তারা সেখানেই আছেন। এখনো পর্যন্ত তারা এখানে ফিরে আসেননি। তারা যেটা চাচ্ছেন যে প্রধান উপদেষ্টা সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবেন এবং কথা বলে তারা তাদের যে মূল দাবি অর্থাৎ জাতিসংঘের মাধ্যমে হাদি হত্যার তদন্ত হওয়া, সেটি তারা চান যে সেটি যেন প্রধান উপদেষ্টা একটি ঘোষণা দেয় এবং সেই ঘোষণার জন্য তারা আসলে অপেক্ষা করছেন। একটি বিষয় বলে রাখি যে যখন শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয় তারপর থেকে কিন্তু সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছিল যে তারা দ্রুতই এটি বিচার কাজ সমাধান করবেন এবং যারা মূলত এই হত্যার সাথে বা হত্যা পরিকল্পনার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবেন। তবে যাদেরকে ধরা হয়েছে তারা কিন্তু সবাই আসলে পরোক্ষভাবে জড়িত, কিন্তু প্রত্যক্ষভাবে জড়িত কাউকে কিন্তু ধরা হয়নি ওইভাবে, অর্থাৎ বড় মাপের যারা এই হত্যার জন্য দায়ী। তো সে কারণেই কিন্তু আসলে যারা বিক্ষোভকারী আছেন তারা বলছেন যে তাদেরকে যেন আটক করা হয়। রাঘব বোয়াল যারা রয়েছেন তাদেরকে এখনো ধরতে পারিনি। অনেক ধন্যবাদ শামীমা সুলতানা, যুক্ত হয়েছিলেন।